মজাদার বড়া আমার একদম রেডি। কলার মোছা চিংড়ি মাছ নামিয়ে নিচ্ছি। এরকম যদি থাকে কলার মোছার রেসিপি আর সাথে যদি গরম গরম ভাত, বন্ধুরা একদম জমে যাবে। বন্ধুরা এই কলার মোছা চিংড়ি মাছ দিয়ে বড়াটা একটু সময় নিয়ে ভাজবে, খেতে কিন্তু বন্ধুরা অপূর্ব হয়। আর আমি দেখো ভোজন করেও রেখে দিয়েছি আর কিছুটা বড়া বানিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। এরভাবে তোমরা যারা মুচি খেতে পছন্দ করো একবার এই রেসিপিটা ফলো করে দেখতে পারো, আর যারা এখনও খাওনি মুচি তারা একবার দেখতে পারো ট্রাই করে কেমন লাগে। খেতে কিন্তু অপূর্ব হয়, একটু সময় নিয়ে ভাজবে। বাই বাই। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে নিয়ে নিচ্ছি বড় বড় 6টা কলার মোছা কেটে। আর কলার মোছায় কিন্তু বন্ধুরা প্রচুর আয়রন। যাদের শরীরে রক্তশূন্যতা আছে তারা প্রতি সপ্তাহে 2টা করে কলার মোছা রান্না করে খেয়ে নিতে পারো। তাহলে কিন্তু আয়রনের পরিমাণ, রক্তের পরিমাণ বেড়ে যাবে। তাহলে কিন্তু আমাদের শরীরে প্রচুর আয়রন হবে আর আয়রন ট্যাবলেট খেতে হবে না। এখানে আমি কলার মোছাগুলো প্রথমে গরম জল দিয়ে হলুদ দিয়ে ভিজিয়ে নিয়েছি, তাই কিন্তু কালো হয় নাই, কালারটা খুব সুন্দর আছে। এখানে বড় একটা কড়াইতে দিয়ে দিচ্ছি জল, জলে দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আমি এই কলার মোছাটা সিদ্ধ করে নেব। তার কারণ আমি এটা ডিপে সংরক্ষণ করে রেখে দেব, যখন খাবো তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। আর দেখতে থাকো বন্ধুরা কিভাবে আমি এই কলার মোছার কালারটা যাতে কালো না হয় এভাবে সংরক্ষণ করে আমি ডিপে রেখে দেই, কারণ একসাথে তো আর 6টা মোছা খাওয়া যায় না। আর বন্ধুরা আমার কিন্তু হিমোগ্লোবিন কম, তাই কিন্তু আমি প্রতি সপ্তাহে একটা করে কলার মোছা খাই। আর এখানে আমি 6টা কলার মোছা বেছে নিয়েছি। এভাবে এই জলটা ছেঁকে আমি ওই হলুদের ভিতরে দিয়ে দেব। গরম জল আর হলুদ দেওয়ার কারণে আমার এখানে কিন্তু একটু কালো হয় নাই, আর প্লাস একদম সাদা রয়েছে। দেখো কত সুন্দর লাগছে। যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু কলার মোছাটা প্রতিনিয়ত খেতে পারো। আমার ছেলের কলার মোছা ভীষণ প্রিয়, চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভীষণ পছন্দ করে খায়। আর আমার বোনের একটা মেয়ে আছে, ছোট মেয়ে 3 বছরের, তারও ভীষণ প্রিয়, সেও প্রচুর খায়। দেখো কলার মোছাগুলো একদম দিয়ে দিয়েছি, আর হলুদটা দেওয়ার কারণে কিন্তু কালার কালো হবে না। আমার ভিডিও কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যারা দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো, লাইক করো এবং অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা দেখো, তাদের জন্য অসংখ্য অসংখ্য দোয়া, ভালোবাসা, শুভকামনা অবিরাম। আর মন থেকে তাদের জন্য অনেক অনেক দোয়া। দেখো বন্ধুরা জলটা কিন্তু গরম হয়ে গেছে আর আমার একদম কড়াই ভর্তি হয়ে গেছে, যেহেতু এখানে আমার 6টা কলার মোছা বড় বড় সাইজের। আর জলটা যখন ফুটে আসবে তখন কিন্তু আমি নামিয়ে নেব। জল ঝরা দিয়ে রেখে দেব, কালকে সকালে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। কারণ জল থাকলে ডিপ ফ্রিজে রাখলে পরে তাহলে কিন্তু মুচিটার কালারটা নষ্ট হয়ে যাবে। দেখো বন্ধুরা দিয়ে দিলাম হলুদ জলের মধ্যে আর দিলাম লবণ। বন্ধুরা কলার মোছার কিন্তু আমি যে মজাদার একটা রেসিপি বানাবো বলেছিলাম, সেটা এখন কিন্তু আমি এই কলার মোছাটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। দেখো ব্লেন্ডারে দিয়ে কিন্তু আমি ব্লেন্ড করে নেব, তোমরা চাইলে পাটায়ও বেটে নিতে পারো। এখানে দিয়ে দেবো কুচা চিংড়া। দেখো কত কুচা চিংড়া, একদম ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এটা কিন্তু পদ্মা নদীর চিংড়া, আর এই চিংড়াটা এরকমই হয় একদম ছোট ছোট। এখানে দেখো আমি চিংড়া অল্প কিছু দিয়ে দিয়েছি, এখন আমি ব্লেন্ড করে নেব। এর উপরে আরও কিছু কলার মোছা দেব। দেখো বন্ধুরা ব্লেন্ডার থেকে কিন্তু আমি একদম পুরো ব্লেন্ডার করি নাই, একটু কিন্তু কলার মোছা আস্তে আস্তে আছে। আর এই রেসিপিটা এভাবেই করতে হয়। আমি কিন্তু এই যে ব্লেন্ডার করে নিয়েছি। দেখো বন্ধুরা যে মোছাটা আর চিংড়ি মাছটা ব্লেন্ডার করে নিয়েছি, সেখানে কিন্তু দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি, অনেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর বন্ধুরা এখন কিন্তু 5টা বাজে, আজান দিয়ে দিচ্ছি। আমি একটা বড় গামলায় নিয়ে নিচ্ছি, নয় মাখা যাবে না। এখন এখানে ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দেব কয়েকটা কুচা চিংড়া, তাহলে মুখের ভিতরে আস্তে আস্তে কুচা চিংড়া পড়বে আর খেতে কিন্তু বন্ধুরা ভালো লাগবে। এখন আমি গুঁড়া মশলাগুলো এক এক করে সব দিয়ে দেব।
প্রথমে দিচ্ছি হলুদ, যেহেতু এখানে কাঁচামরিচ কুচি দিয়েছি তাই হলুদটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এখানে আর কিছু দেব না, কারণ পেঁয়াজ রসুন সব তো আমি কুচি করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো সামান্য একটু ধনের গুঁড়া আর জিরার গুঁড়া। যেহেতু ধনিয়া পাতা দিয়েছি তাই ধনিয়ার গুঁড়াটা খুব কম দিয়েছি, আর জিরার গুঁড়াটা একটু বেশি দিলাম, কারণ কলার মোচার রেসিপিতে জিরার গুঁড়াটা ব্যবহার করতে হয়। সম্পূর্ণ মশলা আমি দিয়ে দিয়েছি। এখন আমি হাত দিয়ে মেখে সুন্দর করে অল্প অল্প করে আমি বড়ার শেপে ভেজে নেব। খুব সুন্দর করে মেখে নিয়েছি, আর একটা সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি অল্প অল্প করে দিয়ে দেবো বন্ধুরা। এভাবে তোমরা ভেজে তারপরে রান্না করেও খেতে পারো। এই যে দেখো একটা দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, কয়েকটা বড়া কিন্তু আমি দিয়ে দিয়েছি। একটা পাশ হয়ে গেছে বন্ধুরা, এখন আমি একটা পাশ উল্টে দিচ্ছি। আর দেখো আমি আস্তে আস্তে চিংড়ি মাছ দেওয়ার কারণে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এভাবে উল্টে পাল্টে সবগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, সম্পূর্ণ বড়াগুলো কিন্তু হয়ে গেছে। এরকম মজাদার চিংড়ি মাছের আর কলার মোচার বড়া বানিয়ে নিতে পারবে বন্ধুরা। যদি থাকে ঘরে মোচা আর চিংড়ি মাছ, খেতে কিন্তু অপূর্ব হয়। আর আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বাই বাই।